বাদ গেল না ঈদও। পবিত্র ঈদেও চলল হামলা, আর তাতে রেহাই পেল না ছোটরাও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আক্রমণের হুঙ্কার আগেই দিয়েছিলেন, আবার ফের হামলা চালালো ইসরায়েল। সোমবার ভোর থেকে গাজায় হামলা চালায় ইসরায়েলি ফৌজ। শুরু হয় বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা, তাতেই আহতের সংখ্যা বহু। এই হামলা থেকে নারী, শিশু কেউই বাদ যায়নি। গাজার তরফে জানানো হয়েছে নিহতদের মধ্যে রাষ্ট্রপুঞ্জের এক কর্মী রয়েছেন। আন্তর্জাতিক সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে এই হামলায় শরণার্থী শিবিরে কর্মরত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দেখুন কি বিধ্বংসী গাজার অবস্থা এই মুহূর্তে। ঈদের দিনেও ইসরায়েলের রকেট লঞ্চারের হামলায় একেবারে ধূলিসাৎ বিভিন্ন জায়গা, এবং মহিলা থেকে পুরুষ এবং ক্ষুধেরাও, ছোট ছোট বাচ্চারাও, তারাও এই হামলার শিকার হলো। বলা যায় শ্মশানের শান্তি এই মুহূর্তে গাজায়। প্রসঙ্গত কিছুদিন আগেও ওয়েস্ট ব্যাংকে ঢুকে পড়ে এবং তারপর হামলা চালায় ইসরায়েলি সেনা। বিধ্বংসী ট্যাঙ্ক বাহিনী ঢুকে পড়ে হামলা চালায়, আর তা দেখে প্রাণ বাঁচাতে পালায় সেখানকার বাসিন্দা। আপনাদের দেখাবো সেই ভিডিওটি যখন ইসরায়েলি ট্যাঙ্ক ওয়েস্ট ব্যাংকে ঢুকছে। দেখুন। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এই ট্যাঙ্ক বাহিনী ওয়েস্ট ব্যাংকে ঢুকে পড়ে তল্লাশি চালাচ্ছে, এবং কোথাও যদি কিছু সন্দেহজনক মনে হয় তাহলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন। দিন কয়েক আগে ইসরায়েলে তেল আভিভে হামলা চলে, আর সেই হামলায় তিনটে বাস উড়ে যায়। ইসরায়েলি প্রশাসন সূত্রে খবর, প্রথমে 3টি বাস বিস্ফোরণের পর আরও 2টি বাসেও বিস্ফোরণ করার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি, তবে কোনো প্রাণহানি ঘটেনি। এরপর নেতানিয়াহু উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন। জানা যায় এরপরই নেতানিয়াহু ওয়েস্ট ব্যাংকে সামরিক অভিযানের নির্দেশ দেন। 20 বছরে এই প্রথমবার ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকলো, সেই ভিডিও সামনে এসেছে। আরও একবার দেখাই সেই ভিডিওটি আপনাদের, দেখুন। ওয়েস্ট ব্যাংক বা গাজার বিভিন্ন জায়গায়
চারিদিকে কিন্তু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। এটা তো ওয়েস্ট ব্যাংকের ছবি আপনাদের দেখালাম, কিন্তু এই মুহূর্তে গাজার ছবিটা দেখাচ্ছি। পবিত্র ঈদের দিনেও হামলা চলল এবং এর জেরে শিশু, মহিলা প্রত্যেকেই কিন্তু এই হামলার শিকার হয়েছেন। যদিও তেল আভিবে, মানে ইসরায়েলের তেল আভিবে আগে হামলা চালানো হয় এবং সেখানে লোন উলফ অ্যাটাকের পরিকল্পনাও ছিল বলে জানতে পারা যাচ্ছে। তারপরই বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি মিটিং ডাকেন এবং সেই মিটিংয়ের পর ওয়েস্ট ব্যাংকে ঢোকার সিদ্ধান্ত নেন এবং একই সঙ্গে গাজার ওপর যে আক্রমণ, সেই আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নেতানিয়াহুর ফৌজের হামলায় নাকি বহু প্যালেস্তিনীয় শেষ হয়ে গেছে, বহু মানুষ শরণার্থী শিবির থেকে অন্য জায়গায় পালিয়ে গিয়েছেন। গত মাস থেকেই ফিলিস্তিনি জঙ্গি এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযান চলছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা ভয়ঙ্কর যুদ্ধের 1.5 বছর হয়ে গেল, আর সেই যুদ্ধে অসংখ্য অসহায় মানুষকে বিনা কারণে প্রাণ দিতে হচ্ছে। নিহতদের তালিকায় ছোট থেকে বড় কেউই বাদ যাচ্ছে না। ভয়ঙ্কর সমস্ত মিসাইল হামলায় ভেঙে গুড়িয়ে যাচ্ছে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক সমস্ত স্থাপত্য, বাড়িঘর। 1 বছর ধরে চলা এই সংঘর্ষে কত ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের, এই নিয়ে দুনিয়া জুড়ে জল্পনার মধ্যেই তার খতিয়ান প্রকাশ করেছে আইডিএফ। সেখানে আইডিএফের দেওয়া পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইহুদি ফৌজের দাবি, গাজায় হামাসের 17,000 যোদ্ধাকে শেষ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি বাহিনীর অধিকাংশ মাথাকে আকাশপথে হামলা চালিয়ে খতম করেছে ইসরায়েলি বায়ুসেনা। এখনো পর্যন্ত গাজায় ফিলিস্তিনের 40,000-এর বেশি গোপন ডেরা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। 2023-এর 7ই অক্টোবর ফিলিস্তিন অতর্কিতে হামলা চালায় ইসরায়েলে। মৃত্যু হয় 1200-র বেশি সাধারণ মানুষের। এই একই বছরে এখনো পর্যন্ত কম করে 41,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বেসরকারি হিসেবে এই সংখ্যাটা আরও বেশি। দক্ষিণ ইসরায়েলে বড়সড় অ্যাটাক করে ফিলিস্তিনি সেনারা নিজেদের জিহাদের কথা জানায়। 1200-র বেশি মৃত্যু হয় ওই হামলায়। বহু মানুষকে ফিলিস্তিনি জঙ্গিরা বন্দি করে নিয়ে যায় বিতর্কিত গাজা ভূখণ্ডে। যুদ্ধ ঘোষণা করে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপর থেকে যুদ্ধ পরিস্থিতি এখনও বর্তমান ওই বিবাদিত অঞ্চলে। 2023 সালের 13ই অক্টোবর বদলা নিতে শুরু করে ইসরায়েল। গাজায় ব্যাপক মিসাইল হামলা শুরু হয়। ইসরায়েল সেনার একটি দল ঢুকে যায় গাজা ভূখণ্ডেও। চলে রক্তাক্ত হামলা। গাজায় বাংকারের পর বাংকার উদ্ধার হয় এবং এক একটি বাংকার দেখা যায় যেগুলি হয়তোবা হসপিটালের নিচ থেকে বাংকার তৈরি হয়েছে এবং সোজা চলে যাচ্ছে ইসরায়েলের মূল ভূখণ্ডে, এবং সেই সমস্ত বাংকারগুলোকে ধ্বংস করা হয়। এবং স্বাভাবিকভাবে এই যে যুদ্ধ, এই যুদ্ধে প্রাণহানির সংখ্যা বা প্রাণহানি হচ্ছে সাধারণ মানুষের, ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।